গৌড়ী মঠের ভক্তরা পরস্পর পরস্পরকে প্রভু বলে সম্বোধন করেন কেন? অনেকেরই এই প্রকার মান্যতা রয়েছে, পূর্বাগ্রহ রয়েছে যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুকে ভিন্ন অন্য কাউকে প্রভু বলে সম্বোধন করা যায় না। তারা তাদের এই পূর্বপক্ষীয় মন্তব্যকে সংস্থাপন করবার জন্যে শ্রী চৈতন্য চরিতামৃতের একটি পয়ারকেই অবলম্বন করেন। সেখানে বলা হয়েছে, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু সেবা করছেন। তো চৈতন্য চরিতামৃতের এই পয়ারটিকে অবলম্বন করেই তাঁরা বলেন যে যেহেতু মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুকে এখানে প্রভু সম্বোধন করা হয়েছে, তাই ঈশ্বর তত্ত্ব ভিন্ন অন্য জীবতত্ত্বকে প্রভু বলে সম্বোধন করা যায় না। এই পূর্বপক্ষের বাস্তবিক কোনো হেতু নাই, কেননা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এরূপ কোথাও স্পষ্ট উল্লেখ দেখা যায় না যে এই ত্রিতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, এই তিনজনকে ব্যতি রেখে আর কাউকেই প্রভু বলে সম্বোধন করা যায় না, এরকম কোনো প্রত্যক্ষ উক্তি নাই। আমরা শাস্ত্রীয় দৃষ্টিকোণ পর্যালোচনা করলে দেখতে পাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি তার গুরু বন্দনাতে বলছেন, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে, চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। এখানে গুরুপাদ পদ্মকে, দিব্য জ্ঞান প্রদাতা গুরুপাদ পদ্মকে প্রভু সংজ্ঞায় সঙ্গীত করা হয়েছে এবং এই কীর্তনের অন্তিম চরণে হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, তো আপদে লয়েনু শরণ, তো আপদে লয়েনু শরণ। এই স্থলে হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এখানে প্রভু শব্দের দ্বারা লোকনাথ গোস্বামী পাদকে উল্লেখ করা হয়েছে। তদনন্তর ঠাকুর মহাশয়ের অন্য কীর্তনে আমরা দেখতে পাই যেখানে ঠাকুর মহাশয় সপার্ষদ গৌরহরির কৃপা প্রার্থনা করেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। এই কীর্তনের অন্তিম চরণে আমরা দেখতে পাই, দয়া কর শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। এখানে শ্রীল ঠাকুর নরোত্তম তিনি দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, শ্রীনিবাস আচার্যের উদ্দেশ্যে প্রভু শব্দ প্রয়োগ করেছেন। শ্রীমদ্ ভাগবতের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে
सम्यप्रास आश्रमे विषण्ण बदने बसे रयेछेन नारद गोस्वामी श्रीकृष्णद्वैपायन वेदव्यास। नारद गोस्वामी पाद सेखाने आसलेन, एसे व्यासदेव के जिज्ञासा करलेन, जिज्ञासितम् अधीतञ्च यत्तद् ब्रह्म सनातनम् तथापि स्वचसात्मानम् अकृतार्थ इव प्रभु। एखाने श्री नारद गोस्वामी पाद व्यासदेव के प्रभु सम्बोधन करे बोलेन, हे प्रभु, आपनाके देखे मने हच्छे जे आपनी অকৃতজ্ঞের ন্যায় অকৃতার্থ অকৃতকার্য হয়েছেন, বিফল মনোরথ হয়েছেন। আপনার বিষণ্ণ বদন কমল দর্শন করে আমার মনে হচ্ছে যে আপনি যে ব্রহ্মতত্ত্ব জিজ্ঞাসা করবার জন্য ব্রতী হয়েছিলেন, জিজ্ঞাসিত ব্রহ্মকে পর্যালোচনা করবার জন্য ব্রতী হয়েছিলেন, সেই কার্যে আপনি অসমর্থ অপরিপূর্ণ রয়েছেন। তো এখানে শ্রী নারদ গোস্বামী পাদ শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে प्रभु बोले सम्बोधन करेছেন। श्रीमद् भागवतेर प्रथम स्कंदेर पंचम अध्यायेर चतुर्थ श्लोके, श्रीमद् भागवतेर प्रथम स्कंदेर त्रयोदश अध्यायेर दशम श्लोके श्री युधिष्ठिर महाराज विदुर के प्रभु बोले सम्बोधन करेছেন। श्री युधिष्ठिर महाराज जखन महात्मा विदुर के दर्शन कर तीर्थ पर्यटन करवार परे कुरुक्षेत्रेर युद्ध समापनान्ते जखन विदुर महाराज प्रत्यावर्तन करलें तखन से धर्मात्मा विदुर के दर्शन करे श्री युधिष्ठिर महाराज बोलेछिलेन, भवदेवीधा भगवता तीर्थभूत स्वयं प्रभो तीर्थे कुर्वन्ति तीर्थानि शान्तस्तेन गदाभृत। आपनार मतो परम भागवतगण तीर्थे गमन करें कारण तारा तीर्थ के पवित्र करें। तीर्थेरे पवित्र करो हेन सुनिर्मल। ताई हे प्रभु, आपनार जे तीर्थ गमनेर ब्याजे আপনি যে এই ধর্মযুদ্ধ থেকে অব্যাহতির জন্য তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলেন, আপনার এই তীর্থ ভ্রমণ বস্তুত পক্ষে তীর্থকে পাবন করবার জন্যই। হে প্রভু, আপনার মতো পরম ভাগবতগণ যাদের হৃদয়ে নিরন্তর পরব্রহ্ম ভগবান নিত্য বিদ্যমান থাকে তাদের আর তীর্থে গমন করতে হয় না। তারা যেখানেই পদচারণা করেন সেই ভূমি তীর্থে পরিণত হয়। তো এখানে যুধিষ্ঠির মহারাজ विदुर जी के प्रभु बोले सम्बोधन करेছেন। विदुर महाराज तिनी मैत्रेय ऋषि के प्रभु बोले सम्बोधन करेছেন। विदुर जखन महात्मा विदुर जखन मैत्रेय ऋषिर सन्निधाने गेलेन एवं मैत्रेय ऋषिर काछे तिनी भगवत बार्ता जिज्ञासा करेছিলেন। सेखाने तिनी बोललेन, प्रतिक्रिया नजस्येह कुतश्चित् कर्हिचित् प्रभु। एखाने विदुर महाराज तिनी मैत्रेय ऋषि के प्रभु बोले सम्बोधन करेছেন। श्रीमद् भागवतेर प्रथम स्कंदेर 49 अध्यायेर 38 संख्यक श्लोके श्री परीक्षित महाराज सुखदेव गोस्वामी पाद के प्रभु बोले सम्बोधन करेছেন। जत् श्रोतव्यम अथो जप्यम जत् कर्तव्यम निर्भि प्रभु। श्री सुखदेव गोस्वामी पाद जखन प्रापिवसनरत परीक्षितेर सभाय समागमन करलेन ताके दर्शन करे दंडायमान हये श्री परीक्षित महाराज पाद अर्घ्य दिए समर्चना करे बोलें, जेषाम संस्मरण मात्रेन सद्दु शुद्धन्ति वै गृहा। जादेर संस्मरणेर संगे संगे जीव स्मरण करवार संगे संगे जीव सद्दुई पवित्रता लाभ करे। किं पुनः दर्शन
স্পর্শ পাদ শৌচ সনাদিভি, সেই সমস্ত মহাভাগবতগণের সাক্ষাৎ দর্শন পাদ প্রক্ষালন করবার সৌভাগ্য যাদের উপস্থিত হয় তাদের আর আত্মকল্যাণ বিষয়ে অবশেষ কি থাকে। তথাপি জগৎজীবের কল্যাণার্থে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, যৎ শ্রোতব্যম অথো জপ্যম, জীবের একমাত্র শ্রোতব্য বিষয় কি, জপ্য অর্থাৎ জপের বিষয় কি, স্তবনের বিষয় কি, যৎ কর্তব্যম, জীবের একমাত্র নির্ভী প্রভু, হে প্রভু, হে মহাভাগবত সুখদেব গোস্বামী চরণ, আপনি জীবের কর্তব্য, ম্রিয়মানস্য কিম কর্তব্যম, মরণশীল জীবের একমাত্র জপনীয় বস্তু, ভজনীয় বস্তু, একমাত্র কর্তব্য আপনি আমার নিকট সবিস্তারে বর্ণনা করুন। এখানে পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামী পাদকে প্রভু বলে সম্বোধন করেছেন। শ্রী নারদ পিতামহ ব্রহ্মাকে প্রভু বলে সম্বোধন করেছেন। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্দের দ্বিতীয় শ্লোকে সর্বমেতদ ভবান বেদ ভূতভব্যম ভবৎ প্রভু। শ্রী নারদ গোস্বামী পাদ পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে বললেন, সর্বমেতদ ভবান বেদ, এই চরাচর সৃষ্টি সম্বন্ধে হে ভগবান আপনি যেমন করে পরিজ্ঞাত রয়েছেন, ভূতভব্যম ভবৎ প্রভু, আগে কি হবে সে বিষয়ে আপনি পরিজ্ঞাত রয়েছেন হে প্রভু, ইত্যাদি রূপে নারদ গোস্বামী পাদ পিতামহ ব্রহ্মাকে প্রভু বলে সম্বোধন করেছেন। তো তাই এই ভাগবতিক দৃষ্টান্ত অনুসারে আমরা দেখতে পাই যে ভগবৎ স্বরূপ ভিন্ন অন্য বিবিধ স্থলেই প্রভু সংজ্ঞায় সঙ্গীত করেছেন, ঈশ্বরতত্ত্ব ভিন্ন জীবতত্ত্ব প্রভু সংজ্ঞায় সঙ্গীত হন। এখন ভক্তগণ পরস্পরকে প্রভু বলে সম্বোধন করেন কেন? বললেন যে आदि पुराणे श्री भगवान अर्जुन के बल्लेन जे में भक्ता जना पार्थ न में भक्ताश्च ते जना मद्भक्तानंच जे भक्तास्ते में भक्तास्तमा मता। हे पार्थ, যারা আমার ভক্তাভিমানী বস্তুত পক্ষে তারা আমার ভক্তই নয়। মদ্ভক্তানঞ্চ যে ভক্তাস্তে মে ভক্তাস্তমা মতা, আমার ভক্তের যারা ভক্ত তারাই আমার বাস্তবিক ভক্ত। তাই যমুনাচার্য প্রার্থনা করেছেন, মজ্জন্মনঃ ফলমিদম মধুকৈটভারে মত প্রার্থনীয় মদনুগ্রহেশ এব তদ্ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্যস্য ভৃত্ত ভৃত্যমিতি মাং স্মর লোকনাথ। ভাগবতের মধ্যে मित्रासु स्तुति करे बोलें, अहम हरेस्तव पादैकमूल दासान दासो भवितास्मि भूय मनस्मरे ताशुपतेर्गुणांस्ते गृहीत वाक्कर्म करोतु काय। अहम हरे तव पादैकमूलम दासानुदासो भवितास्मि भूय। हे भगवान, আপনার পদকমলের ভৃত্যের ভৃত্য করো, এটি আমার একমাত্র অভীষ্ট। গোপী ভর্তু পদকমলের দাস দাসানুদাস। তাই ভগবানের ভক্তির ভক্ত হওয়া। नारद गोस्वामी पाद भक्ति सूत्र बोलें, तस्मिन् तज्जने भेदाभावात् भगवत तत्त्वे और भगवत भक्तिते वस्तुत्व कोनो भेद नहीं। भक्ति भक्त भगवंत गुरु चतुर नाम बपु एक, इनके पदरज बंधन किए नाशत विघ्न अनेक। ताई भगवत करुणार मूर्त विग्रहई हलेन भक्त। भगवत दर्शन और भागवत दर्शन भिन्न तत्व नय। भगवान भक्तिर हृदय नित्य विद्यमान नित्य प्रकाशमान। आदि पुराणे তিনি पितामह ब्रह्माকে বললেন, মদ্ভক্তানাম জিহ্বাগ্রে অহম অশ্নামি পদ্মজ। আমার ভক্তের জিহ্বা মন্দিরে বসে আমি ভজন করি, আমার ভক্তের হৃদয় মন্দিরে বসে আমি তার আমার গুণগাথা শ্রবণ করি। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাই ভগবত ভক্তের হৃদয়ে শান্তস্তেন গদাভৃত। ভগবান ভক্তের হৃদয়ে নিত্যকাল নিবাস করেন। তাই ভগবত ভক্তকে দর্শন করলেই ভগবত স্মরণ হয়, भगवत संस्मरण है, भगवत स्फुरन है। भगवत भक्त भगवत तत्व भिन्न नय। सेई जन्य जेहेतु भृत्तिर भृत्य हওয়া আমাদের প্রয়োজন, তাই যার ভৃত্য হব, ভক্তির ভক্ত যদি হই, তাহলে ভক্তকে দর্শন করি। আমি যদি তার ভৃত্য হই তাহলে তিনি আমার প্রভুই হবেন। আর ভগবত ভক্ত ভগবানের নিজজন, প্রভুর প্রেরিত জন প্রভুবৎ সম্মানীয়। রাজার দ্বারা প্রেরিত দূত যেমন রাজার মতো সম্মানীয়, তেমনি ভগবানের ভক্ত মদভক্ত পূজভ্যোধিক সর্বভূতেষু মনমতি। ভগবান বলছেন, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। তাই ভগবত ভক্তকে
ভগবতুল্য সম্মান করতে হয়। ভগবানকে যদি প্রভু বলা হয় তাহলে ভক্তকেও প্রভু বলা যায়। যেমন করে যদ্যপি আমার গুরু শ্রী চৈতন্যের দাস, তথাপি জানিব তারে তাহারি প্রকাশ। আর ভগবত ভক্ত পরম ভাগবতের দৃষ্টিকোণেতে ভগবত তত্ত্ব ভিন্ন অন্য কোনো তত্ত্বই নাই। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি, সর্বত্র স্ফুরে তার ইষ্টদেব মূর্তি। তাই ভগবত ভক্ত সিয়া রামময় সব জগ জানি, করহু প্রণাম জুড়ি যুগ পানি। সর্বত্র তিনি ভগবত স্বরূপই দর্শন করেন। যে ভক্ত স্থাবর জঙ্গমের মধ্যে ভগবত স্বরূপ দর্শন করেন তিনি চলমান ভগবত ভক্ত। প্রভুর প্রিয়জনের মধ্যে ভগবত তত্ত্বকে দর্শন করবেন, এ বিষয়ে বিচিত্র কি? তাই ভগবত ভক্তকে দর্শন করে ভগবত স্মরণজনিত কারণে তাকে ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রিয়তম, প্রভুর প্রিয়তম অথবা প্রভুর করুণার মূর্ত বিগ্রহ জ্ঞানে যদি প্রভু বলে সম্বোধন করা হয়, সেখানে দোষাবহ কোথায়? যদি বলেন এই প্রকার প্রসিদ্ধি নাই, তাহলে আমরা দেখতে পাই গৌড়ীয় বৈষ্ণব জগতে শ্রী শ্যামানন্দ প্রভু, শ্রী রসিকানন্দ প্রভু ইত্যাদি রূপে এনাদেরও প্রসিদ্ধি রয়েছে। শ্যামানন্দ প্রভুকে কেউ শ্যামানন্দ, রসিকানন্দ প্রভুকে কেউ কেবল রসিকানন্দ বলে সম্বোধন করেন না। শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু ইত্যাদি বলে বৈষ্ণব জগতে যেমন প্রসিদ্ধি রয়েছে, তদ্রূপ ভগবত ভক্তকে পরস্পর ভগবত ভক্ত তারা যদি পরস্পরকে প্রভু বলে সম্বোধন করেন, সেখানে কোনো দোষাবহ হয় না। এই প্রকার নিষেধ পর উক্তি, প্রত্যক্ষ উক্তি শাস্ত্রের মধ্যে কোথাও পরিলক্ষিত হয় না।